মারে তুমি যে আমারে ভালাইয়া দিছো, যারে তুমি বিয়ে করছো সেও আমারে ভালাইয়া দিছে। তোমরা কি আমারে দেখো না আমি কি কষ্টে বেঁচে আছি? তোমাদের মতন মা থাকার চেয়ে না থাকাটাই ভালো। মানুষেরা কয় মা নাকি জীবনের সবকিছুর চেয়ে ধনী জিনিস, বাবারা হয় পর। আমার এই বয়সে বাবারাই আমার এত যে কষ্ট হয়েছে মা, বুঝছো? আমার এত কষ্টের কথা আমি জীবনও বলবো না। আমি একটা ফকির হয়ে আরো অন্য ফকিরে দেই সাহায্য। আমি আগে জনগা তোমাদের লোকে ছিলাম, কোনো জায়গায় গেলে কোনো ফকির দেশে সাহায্য চাই, নগদ পকেট টাকা বাই করে দেই। আমি যদি মানুষের কাছে সাহায্য চাই, মানুষ আমার দেয় না, কয় তুই এত বড় হয়েছিস কামাই করে খাইতে পারিস না। আমাদের কাছে চাইলে আমরা তনকে না করতে পারি না। মারে তুই আমারে যে হালে রাখছিস না, এই হালে জানি কারো মা যেন কারোর সন্তান একজনই না হয়, বুঝলি রে মা? অনেক কষ্টে বেঁচে আসে, যদি আমার মনে পড়ে আমার নিতে আসিস। আচ্ছা তোমার বাবা তোমাকে কতটুকু ভালোবাসতো বাবা বলো তো? আগের বাবা তোমার? আব্বু আমার অনেক ভালোবাসতো। আমার আব্বু যখন বেঁচে ছিল তখন আমার আম্মু আমার সাথে ওরকম করতো না। আর এখন আমার আব্বু মারা যায়, আমার আম্মু মোবাইলে টিকটক বানায়। তোমার আব্বু কোথায়? আমার নিজের আব্বু মারা গেছে, আমার দ্বিতীয় আব্বু, আমার আম্মু আবার বিয়ে করছে। তোমার আম্মু কোথায়? আমার আম্মু বাইরে থাকে। কোন দেশে? লিবানন। লেবাননে থাকে? তে তো তুমি ধনী লোক, তোমার মাই লেবাননে থাকে, তুমি লেখাপড়া করবা, কেন তুমি রাস্তায় থাকো? আমার বোন ইতিমখানে আছে। কিসের জন্য বলেন? আমার মা যদি বিদেশ থাকে তাহলে আমাদের কিন্তু ইতিমখানে থাকা লাগবে। আর তুমি? আমি এই রাস্তায় যেখানে রাত যেখানে কাইতে হয়ে যায়। তো তোমার মার জন্য তোমার মায়া লাগে না বাবা? মায়া লাগে, অনেক মায়া লাগে, কিন্তু মায়া লাগে কি হবো? মা আমাদের চিন্তা করে না, মায়ের চিন্তা করে আমাদের লাভ আছে। তোমার বোনটা কে দেখে? আমার বোন ইতিমখানে পড়ে, গাইবান্ধার সুখ শান্তির মোড়ে। তো তোমার মাই কোনোদিন তোমাদের কথা বলে না? মা এখন পড়ার সংসার করে, সেটা কি আমাদের খোঁজ নিলে তো আমার মায়ের সংসার হবে না। চিন্তা করছেন যে তুমি যে এইভাবে থাকতে থাকতে তো নষ্ট হয়ে যাবে। আমি একটা কর্মের জন্য করাইছি, কিন্তু কেউ আমার কাজ কাম দেয় না। বলে যে তুমি রাস্তা দেখো, তুমি বাজে নিশামানি করো, তোমার দেখ কাজ হবে, কিন্তু আমি বাজে নিশা করি না। আচ্ছা তোমার মাই যে একজনের কাছে বিয়া বইছে, সে কি খবর নেয় না? সে আমারে মানে বাড়িতে গেলে সে আমারে কাজ কামের উপরে রাখি, 3 বেলা ঠিক মতন খাইতে দেয় না। আর বোন একটা আছে এতিমখানায় না? হ্যাঁ, বোনেরা দেখতে যাও না? আমি যাই 3 মাস 4 মাস পর পরে যে আমার বোনটারে দেখি, কিছু টাকা আমার বোনের হাতে দিয়ে আসি। চিন্তা করেন এই চান্দরা ওভার ব্রিজে থাইকা মানুষের কাছে ভিক্ষা উঠাইয়া আবার বোনের দেখতে যায়। তোমার বোন কত বড় হয়েছে? আমার বোনের বয়স 8 বছর। 8 বছর। সে কি কান্না করে না মামা গয়া? আমি গেলে কান্না করে আমারে বলে যে ভাইয়া আমার এই যেতে নিয়ে দাও, আমি এই যে আর থাকবো না। হ্যাঁ? বলে যে ভাইয়া আমার তুমি এই যেতে নিয়ে দাও, আমি আর এই জায়গায় থাকবো না। তখন তুমি কি বলো? আমি কইছি যে বোন তোর বয়স এখন 8। আমি বলছি যে বোন তোর বয়স এখন 8, আর কিছুটা বছর 18 বছর তোর যখন পূরণ হবো তখন তোর আমি আমার কাছে নিয়ে যাবো, তুই চিন্তা করিস না। আচ্ছা এখন তোমার জীবন তুমি কিভাবে চালাইতে চাও বলো? আমি একটা ছোট জিনিস, ছোট একটা কর্ম থেকে অনেক বড় হইতে চাই। আচ্ছা তুমি লেখাপড়া করবা? আমি বললে আমার ছোট বোনের